এখানে আমরা কত দেবো, এখানে দেবো আমরা 5.5, ঠিক আছে 5.5। এখানে দেবো কত, এখানে হবে 8, এই যে 8। ছোট বাচ্চাদের এই মোড়ার মাপগুলো কিন্তু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনারা বাচ্চাদের কাপড় কাটতে গেলে কোনো সমস্যা হবে না। এই মোড়াটা কিভাবে কাটবেন দেখেন, আমার শেপটা একটু খেয়াল করবেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আজকের পর্বে আমি আপনাদেরকে একটি বাচ্চাদের কুচিওয়ালা ফ্রক কাটিং করে দেখাবো। আজকের যে ফ্রকটা কাটবো এটা আমি একটি 6 বছরের বাচ্চার জন্য কাটবো। এটার বডির মাপ তৈরি হবে 25.5 ইঞ্চি, ঠিক আছে। তো এই ফ্রকটা কাটতে হাফ বডি কতটুকু দিবেন, মোড়া কতটুকু দিবেন, গলা সরানো কতটুকু দিবেন, সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে এই ফ্রকটা কাটার জন্য আপনার 1.5 গজের একটু বেশি, মনে করেন 15-2 গজ পর্যন্ত কাপড় লাগবে, ঠিক আছে। যদি আপনি, তো আমি এখানে 3.5 হাত পানা আছে, এটাও আমি 2 পার্ট ঘের দেবো, যেহেতু কাপড় আছে অনেক, তাই আমি কাপড়টা নষ্ট করবো না। তো প্রথমে আমরা এখান থেকে নিচের পাটের যে কুচির যে ঘেরটা, সেই ঘেরটা এখান থেকে কেটে নেব। তো এখানে কি করব, আমি 2 ইঞ্চির মতন এখানে আমি বর্ডারের জন্য। তারপর আমি কি করব, আমি যে উপরের হাফ বডিটা দেবো সেটা আমি কতটুকু দেবো, সেটা দেবো 10 ইঞ্চি, ঠিক আছে। তো আমি 10 বাদ দিয়ে আমার এটা লম্বা হবে 25। তো 10 বাদ দিয়ে আমি এটা 25 ইঞ্চি লম্বা এখানে কেটে নেব। এই যে এখান থেকে একটু সমান করে নেব। এখানে আধা ইঞ্চি সেলাই হক রাখতে হবে। এবার এখানে কিন্তু এক পার্ট ঘের হয়েছে, এখন আমার আর এক পার্ট ঘের নিতে হবে। এটাকে ফেলেই আমি এখান থেকে আর এক পার্ট এই যে কেটে নিলাম। এখন আমরা হাফ বডিটা কাটবো। হাফ বডিটা কিভাবে কাটবো, হাফ বডি আমার এটা পিছনে কিন্তু চেইন হবে, ঠিক আছে। উপরের বডিটার পিছনে চেইন হবে। তো আমি এটাকে রাখলাম এভাবে। এই অংশটা দেখেন, এটা কিন্তু পার, ঠিক আছে। এই পারের এখানে আমি এই সাইডে এইটা পিছনে পার্ট বানাবো এবং এই পার্টটা সামনে পার্ট বানাবো। তো আমি এই কাপড়টাকে ঠিক কিভাবে ভাঁজ দিয়ে নেব। এবার আমি এখানে আধা ইঞ্চি কাপড় রেখে, আমার লম্বার মাপ হবে হাফ বডি কত, 10 ইঞ্চি। তো আমি 10 দাগ দিলাম। একটু সেলাই হোক এবং একটু কাটিংয়ের জন্য রাখবেন আধা ইঞ্চি। এই এবার আমি এটা এখান থেকে 5 ইঞ্চি নিচে মোড়ার দাগ দেবো, ঠিক আছে। 5-5-এর বেশি নামাবেন না, তাহলে কিন্তু এই অংশটা বড় হয়ে যাবে অনেক। এবার এটা আমার বডির মাপ কত হবে, বডির মাপটা ধরবেন এই যে এখান থেকে, এই যে কাপড়ের যে ভাঁজটা এখান থেকে ধরবেন। বডি মাপ আমার 25.5। এই যে আমি এখানে ধরলাম 25.5কে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ ধরবেন এখানে, এবং কোমর হবে 24। ছোটদের কিন্তু বডিতে তেমন একটা ডিফারেন্স হয় না, যেমন বড়দের বডিতে 4-3 ইঞ্চি ডিফারেন্স হয়। বডিতে যদি থাকে 25, তাহলে কোমর থাকবে 21-22। ওরকম কিন্তু ছোটদেরটা হয় না, ছোটদের প্রায় সমান সমান হয়, কারণ অতটা ফিটিং কিন্তু বাচ্চারা পড়তে পারে না। তো আমরা এখানে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এখন আমরা পুটের মাপ ধরবো। পুট কত দেবো, আমরা এটা পুট দেবো 9.5, ঠিক আছে। এবার সেলাই রক থাকবে। এবার আমরা এখানে সোজা দাগ দিয়ে এখান থেকে হালকা হাতে একটু এভাবে ঘুরিয়ে এখানে একটা মোড়া কেটে নেব। আর এটা গলা ছড়ানো কত দেবো, গলা ছড়ানো আমি এখানে 2.25 দিয়ে কাটবো। সেলাইয়ের পরে আর একটু বড় হবে, ঠিক আছে। এখানে আমি কাটতে আমার অসুবিধা হচ্ছে, তাই এখন আমরা মোড়াটাকে একটু সুন্দর করে এটা কমপ্লিট করে নেব, এই দাগে দাগে কেটে। এখন দেখেন এখানে ঘুরিয়ে কত হয়েছে, 6। এটা ঘুরিয়ে 6 হয়েছে। আমার স্ট্রেট মোড়া হবে 5.5, ঠিক আছে। এখানে আমি একটু চিহ্ন দেব। এখন সামনের পাটে গলাটা কাটবো। সামনের পাটে গলা হবে 4.5, এই যে এতটুক। গোল গলা হবে, এই যে ছোট করে এভাবে গোল গলা কেটে নেব। হ্যাঁ, এই দেখেন এটা হলো সামনের গলা, ঠিক আছে। এবার আমরা পিছনের গলাটাও কাটবো। তো আমি এখানে একটু মার্কা দিয়ে নিই কতটুকু আমরা চেইনে এখান থেকে, এই যে এটাকে রাখি এপাশে। এটা হলো পিছনের গলা, এখানে একটু চিহ্ন থাকবে। এখানে একটু চিহ্ন দেবো। সামনের পাটে একটু তালপাট কাটতে হবে, অল্প একটু তালপাট কাটতে হবে। ছোট যেহেতু বাচ্চা, তাই এত বড় তালপাট কাটা দরকার নাই। এখান থেকে এই ছোট একটু পরিমাণে এভাবে তালপাট কেটে নেবেন, ঠিক আছে।
তো হাফ বডি কাটা শেষ, এখন আমরা হাতাটা কাটি। এখানে যে কাপড়টা ছিল এই যে এই পাশে, এটা দিয়ে কিন্তু হাতাটা হয়ে যাবে। হাতা লম্বা হবে কত? 4 ইঞ্চি। হাতা লম্বা দেবো 4, এতটুক। এখানে 1.5 ইঞ্চি পরিমাণের নিচে এটার আর্ম হোলের শেপটা দিলেই হবে আর কি, মোড়ার মাপ। এই এখানে আমরা কত দেবো? এখানে দেবো আমরা 5.5, ঠিক আছে, 5.5। এখানে দেবো কত? এখানে হবে 8, এই যে 8। ছোট বাচ্চাদের এই মোড়ার মাপগুলো কিন্তু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনারা বাচ্চাদের কাপড় কাটতে গেলে কোনো সমস্যা হবে না। এই মোড়াটা কিভাবে কাটবেন দেখেন, আমার শেপটা একটু খেয়াল করবেন। ঠিক এভাবে ছোট্ট করে এখানে একটা এভাবে শেপ দিয়ে কেটে নেবেন। এখানে 1 ইঞ্চি পরিমাণে সেলাই রক থাকবে কাপড়। এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন, এখানে একটু চিহ্ন দেবেন। একটু তালপাট কাটতে পারেন, তবে বেশি না, কিন্তু অল্প একটু কাটবেন, ছোট বাচ্চা যেহেতু। এই তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ছোট বাচ্চাদের ফ্রক কাটিং। আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রকটা কিন্তু একদম পার্ট বাই পার্ট কেটে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন।